আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ছোট একটি খামারি, মানে আমি মনে করেন 5 থেকে 6-7টা গরু পালি। এগুলা ভুট্টা গাছ কাটতেছি, কাইটা ছোট ছোট করে আঠি বান্ধে, মানে একটা আঠি জানি গাড়িতে তোলা যায়, ওই সিস্টেম করে আঠি বান্ধবো, বান্ধা গাড়িতে তুলে দেবো। কমপক্ষে আজকে 150 আঠি কাটবো। এই 150 আঠি কাটলে এক মাহিন্দ্র গাড়ি হবে আর কি। এটা বাসা নিয়ে এরা বড় মেশিন আছে, মেশিন দিয়ে কাইটা গরু খিলাবো, তাতে আমার গাড়িটা বাসে, গোবর টোবর ওগুলা খরচ কম লাগবো আর কি। কারির দাম কত করে কাকা? 1 পণ কারির দাম 600 টাকা। 600? জি। এক পনের মধ্যে আটি কটা থাকে? 80টা আড়ি থাকে 1 পণে। 80 আটির দাম কত? 600 টাকা। 600 টাকা? তাই প্রতিদিনে 600 করে টাকা লাগবো নাকি? জি। আর সে জায়গায় এই গাছ যদি হয়ে যায় 600 টাকা বাঁচবো আর কি। মনে করেন চোপড় 1 কেজি চোপড়ের দাম 55 টাকা। চোপড় লাগবো না, শুধুমাত্র যে এই ঘাসটা কাটে খেলেই হবে। এই গাছটা হলে ঘাসটা কাটে খেলে হবে, তাই আর কিছু লাগে না? আর কিছু লাগবো না। যারা নতুন যারা গরু পালবা চায়, হ্যাঁ, তো তাদের জন্য আপনি কি বলবেন? যারা নতুন গরু পালে তাদের জন্য সুবিধা হবে। কেমন সুবিধা? এই যে ভুট্টা গাছটা কাটে না গরু খিলালে মনে করেন চোপড় টোপড় লাগবো না আর কি, কাটে লাগবো না। আর এটা কাটতে যে মেশিন লাগে, মেশিন যাতে না তারা কি এটা খেতে পারবো? যাদের মেশিন নাই তা খেলাতে পারবো না। পারবো না? যা না। এটা কিন্তু একটা বড় দিক, যে যারা দেখতেছে আর কি, মেশিন কিন্তু ছাড়া কিন্তু এই গাছ কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন না। মেশিন ছাড়া এই ভুট্টা গাছ কাটা কোনো মতে সম্ভব না। বড় মেশিন লাগবে। মেশিন দিয়ে সুবিধা, মেশিন থাকলে সুবিধা একদম, কাঠি কুচকুচা হয়ে যাবে একদম গুড়ি গুড়ি। তাহলে আপনি তাহলে বলতেছেন যে এই গাছ খাওয়াতে গেলে মেশিনের কোনো বিকল্প নাই। আর আমরা যেটা বাড়িতে মেশিন কিনছিলাম, ওটার দাম কিন্তু নিয়েছিলাম হলো 56,000 টাকা, যেটা আগে বলছিলাম। আর এখন বাজার মূল্য হলো বর্তমানে প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। দাম বৃদ্ধি হয়েছে, লোহার দাম বেশি, মোটরের দাম বেশি, তারের দাম বেশি, সব মিলিয়ে মনে করেন যে একটা বৃদ্ধি হয়ে গেছে আর কি। তো সেক্ষেত্রে এখন 80,000 থেকে 90,000 হলে একটা ভালো মেশিন কিনতে পারবেন এই ভুট্টা গাছ খাওয়ানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি ব্যয়বহুল, কারণ এটা হলো যারা মধ্যবিত্ত আছেন তারা যদি চেষ্টা করে পারবেন। আর যদি নতুন করে থাকেন তাহলে এই যে হ্যান্ড চালিত, যে হাত চালিত যে এটা আছে, এটা কিন্তু ঘাস খাতে পারবে, কিন্তু এটা গাছ খাতে পারবে না। অতএব এটা একটু ব্যয়বহুল, কিন্তু আপনারা চেষ্টা করলে যদি মাঝারি খামারি হন, বাণিজ্য আদায় করতে চান, তাহলে কিন্তু মেশিন লাগবে এবং ভুট্টা গাছটা খাওয়াইলে টাকা সেভ হবে, লাভবান হবেন। একমাত্র যাদের বড় গরু আছে তারাই একমাত্র ওটা মেশিন কিনা খেলাতে পারে। তারা যারা ছোট মোটো গাছ তো তারা পারবো না। বিদেশি গরু যারা পালে তাদের জন্য সুবিধা। দর্শক, এই হলো অবস্থা। উনি বলছিলেন গরু পালেন, তো ওনার কথা ঠিক আছে। আমরা সাবলীলভাবে এই ব্লগগুলো করার চেষ্টা করতেছি। আপনারা যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।